এনআইএসডিএলএড বন্ধুরা সকলকেই আমার চ্যানেলে স্বাগত। এনআইএসডিএলএড সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও একটি ভিডিও। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। হতেই পারে যে আপনার প্রশ্নের উত্তর এই ভিডিওর মধ্যে হয়তো লুকানো রয়েছে, তাই ভিডিওটি দেখবেন। আমার চ্যানেলে একদমই নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা জানেন এনআইএস সম্পর্কিত সমস্ত ধরনের আপডেট আমি আপনাদের সামনে নিয়ে আসি। এছাড়া পরবর্তীতে এনআইএস সম্পর্কিত যে ধরনেরই আপডেট আসুক না কেন আপনাদের নিয়ে আসা হবে, আপনাদের আপডেট দেওয়া হবে। যেভাবে এনআইএসের একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আছি, পরবর্তীতেও থাকবো। এনআইএসডিএলএড ভ্যালিড করিয়েছি অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে। আশা করছি এনআইএসডিএলএডদের যে ছোট ছোট সমস্যাগুলো রয়েছে সেগুলো সময়ের মধ্যে আশা করছি সেগুলোরও নিষ্পত্তি হয়ে যাবে। তো বিষয় হচ্ছে টেট 2017 এবং 2014 পাস এনআইএসডিএলএড শিক্ষার্থীরা যারা পিটিশনার হতে চান তাদের জন্য আপডেট। এখানে আমরা জানি যে কৌশিক দাসের যে কেসটি ছিল সুপ্রিম কোর্টে, তার শুনানি ছিল 7 তারিখ। সেই শুনানি কিন্তু হয়নি, তবে খুব দ্রুত দেখা যাচ্ছে সেই শুনানি যাতে হয়। কারণ আপনারা জানেন যে 2022-এ যে রিক্রুটমেন্ট প্রসেস ছিল সেখানে টেট 2017-2014 পাস এনআইএসডিএলএড ক্যান্ডিডেট অংশগ্রহণ করতে করতে শেষ পর্যন্ত এনআইএসডিএলএড ইনভ্যালিড হওয়ার কারণে তারা সেখানে অংশগ্রহণ করার সুযোগ পায়নি এবং তারা বঞ্চিত ছিল, এটা আপনারা জানেন। এবং যারা 2017 এবং 2014 পাস এনআইএসডিএলএড শিক্ষার্থীরা আমার ভিডিও দেখছেন তারা বুঝতেই পারছেন যে আপনারা বঞ্চিত হয়েছিলেন। পরে আমরা জানি যে এনআইএসডিএলএড ভ্যালিড হয়েছে এবং এটা আমাদের হক এবং ন্যায্য পাওনা। এর জন্য কৌশিক দাসের সাথে আপনারা যুক্ত হতে পারেন। কৌশিক দাস আমাদের যে দাদা, তিনি বলেছিলেন যে 7 তারিখের পর একটা সুযোগ দেওয়া হবে। তো যারা পিটিশনার হতে চান, কৌশিক দাসের সঙ্গে যুক্ত হতে চান, তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে সেই দেখা যে গ্রুপের অ্যাডমিন বা গ্রুপের লিঙ্ক নিয়ে আপনারা গ্রুপে যুক্ত হয়ে কৌশিক দাসের সাথে বা কৌশিক দার সাথে কথা বলে আপনারা খুব দ্রুত পিটিশনার হয়ে যান। কৌশিক দা যেমনভাবে বলেছিলেন একটা সুযোগ দেবে, হয়তো আপনাকেও সেই সুযোগটা দিতে পারেন। কারণ আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত ক্ষেত্রে পিটিশনার ভিত্তিক সমস্ত কিছু আসছে, সেক্ষেত্রে আপনারাও লাভবান হতে পারেন। এবার অনেকের বক্তব্য হতে পারে, দাদা কৌশিক দাসের সাথে যুক্ত হয়ে কি কাজ হবে? আপনারাকে বলি যে কৌশিক দাসের সঙ্গে যুক্ত হয়ে আপনাদের লাভবান রয়েছে, কেননা যে মামলাটা সুপ্রিম কোর্টে চলছে কৌশিক দাসের নেতৃত্বে, এছাড়া আরও নেতৃত্ববৃন্দ রয়েছে তাদের নেতৃত্বে, তাতে আশা করা যায় যে পজিটিভ কিছুই আসবে। কেননা কারণ এনআইএসডিএলএড শিক্ষার্থী ভ্যালিড হয়েছে এবং এনআইএসডিএলএড শিক্ষার্থীরা প্যানেল থেকে বাতিল হয়েছে। তাদের জন্য সেখানে সিট দেখা যাচ্ছে যে 11,000 প্লাস সিট ছিল, সেখানে যে সিট বেঁচে আছে তার মধ্যে বা সিট কিভাবে নিয়ে আসবে সেটা পর্ষদের ব্যাপার। কিন্তু যারা বঞ্চিত এনআইএসডিএলএড শিক্ষার্থী তাদেরকে চাকরি দিতেই হবে। এই লড়াই যেমন আইনিভাবেও চলছে এবং আন্দোলন গড়ে তুলতে হবে। এনআইএসডিএলএড শিক্ষার্থী যারা 2017-2014 পাস করে আছেন তারা আন্দোলন গড়ে তুলুন, তারা দরকার হলে রাজপথে নামুন, প্রয়োজনে পর্ষদকে একদম হিলিয়ে দেন। কারণ বর্তমানে আইনি পথ এবং আন্দোলন ছাড়া কোনোদিনই কোনো কিছু হাসিল করা যাচ্ছে না, এটুকু মাথায় রাখবেন। আপনারা জনমত গড়ে তুলুন, আপনারা একত্রিত হন এবং চেষ্টা করুন আপনাদের অধিকার ছিনিয়ে নেওয়ার। এই বিষয়টা একটু গুরুত্ব দিয়ে আপনারা ভাববেন যে কি করা যায়। বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ দেখা যাচ্ছে গ্রুপ রয়েছে, সেই গ্রুপে আপনারা আপন আপন ডিস্ট্রিক্টে যুক্ত হয়ে যাবেন। তাতে আপনাদের আন্দোলন গড়ে তুলতে এবং আইনি লড়াই লড়তে অনেক সুবিধা হবে। আপনারা এই মুহূর্তে জানেন, এর আগের ভিডিওতে আমি আপডেট দিয়েছি যে পাঞ্জাবে অলরেডি এনআইএসডিএলএড অনগোয়িং প্রসেসে অংশগ্রহণের সুযোগ দিয়েছে। উত্তরাখণ্ডে যে ঝামেলাটা চলছিল, যে দেখা যায় এনআইএসডিএলএডদের নিয়ে একটু করার চেষ্টা করছিল, সেখানেও পজিটিভ নিউজ যে উত্তরাখণ্ড সরকার অলরেডি এনআইএসডিএলএড শিক্ষার্থীদের মান্যতা দিয়ে দিয়েছে। কোনো ধরনের অসুবিধা নাই, যে সামান্য জটিলতা আছে সেটা উত্তরাখণ্ডে ক্লিয়ার হয়ে যাবে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে অনগোয়িং প্রসেসিংয়ের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তবে দেখা যাক 2017-2014 পাস যে এনআইএসডিএলএড ক্যান্ডিডেট রয়েছে 2022-এর রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারেনি, তাদের জন্য কি পদক্ষেপ নিচ্ছেন। তবে আশা করি কৌশিক দা ছেড়ে দেবেন না, অক্লান্ত পরিশ্রম চালিয়ে যাচ্ছেন, চলবে। সেই আপনারাও লড়াই চালিয়ে যান তার সাথে পায়ে পা মিলিয়ে। তারপরে যে বিষয়টা রয়েছে ওবিসি মামলার গুরুত্বপূর্ণ আপডেট, যেটা বললাম আপনারা জানেন ওবিসিকে কেন্দ্র করে আমাদের অনেক নিয়োগ পিছিয়ে আছে।
আপনারা এও জানেন ওবিসি দেখা যাচ্ছে যে যে শংসাপত্র মামলা, সেটা একটা গুরুত্বপূর্ণ মামলা সুপ্রিম কোর্টে, সেটাও পিছিয়ে গেছে। 26 তারিখের পর শুনানি রয়েছে, দেখা যাক কি হয়। তবে এগুলো যে খুব দ্রুত নিষ্পত্তি হবে এটাও বলা খুব কঠিন। তবে অনেকেই চাইছে যে নিয়োগ নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আসুক। তবে আপনাদের বলি যে প্রশ্নভুল মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিয়োগ যে নোটিফিকেশান সেটা কিন্তু আসবে না। যাই হোক, এনআইডিএলের শিক্ষার্থীরা আপনারা পিটিশনারের সুযোগ পেতে পারেন। কৌশিক দাসের সাথে একটু যোগাযোগ করে প্রয়োজনে পিটিশনার হয়ে যান। সকলেই ভালো থাকবেন। এই আপডেট সকলের মাঝে ছড়িয়ে দেবেন। অনেকেই পিটিশনার হতে পারেনি, যারা পিটিশনার হতে চায়। সকলেই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই।